আসসালামু আলাইকুম। চিকেন মোমো ছোট বড় সবাই কম বেশি খুবই পছন্দ করে থাকে, তবে বর্তমান যে ইয়াং জেনারেশন রয়েছে তারা একটু মোমোটা বেশিই পছন্দ করে। এখন থেকে দোকান বা রেস্টুরেন্ট থেকে না কিনে বাসায় তোমরা মজাদার স্বাদের এই মোমোটা তৈরি করে নিতে পারো। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ও 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে এর মধ্যে অল্প অল্প স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। ঠিক যেমন আমরা পরোটার জন্য ডো তৈরি করে নিই, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু আমরা 1 কাপ ময়দা দিয়ে প্রায় 25 থেকে 26টার মতো মোমো তৈরি করে নিতে পারবো। তো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। এখানে আমি হাড্ডি ছাড়া কিছু মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আর মোমো তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই হাড্ডি ছাড়া চিকেন ব্যবহার করতে হবে। এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এই ব্লেন্ডারের জারের মধ্যে আমি সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন ওই চিকেনটা দিয়ে এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমাদের চিকেনটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি তোমাদের এটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একেবারে পারফেক্টভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে একেবারে ব্লেন্ড করে নিতে হবে। আমি তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা কিন্তু একেবারে সফট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মাংসের মশলা। এখানে মাংসের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ রেস্টুরেন্টে মাংসের মশলাটা ব্যবহার করে। না থাকলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট। একসাথে দিয়ে দিয়েছি গাজর কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, কিছু কাঁচামরিচ কুচি ও স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস। এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি গাজর কুচিটা ব্যবহার করেছি। স্যালাড হিসাবে খাওয়া যায় এরকম যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো চিকেনের সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে এই চিকেনটাকে আমি একটা সাইড করে এখন রেখে দেব। আর এখানে ফিরে আসছি আমি 15 মিনিট পরে। 15 মিনিট পরে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি। আর ডোটাকে মেখে নেওয়ার পরে এখন এর থেকে আমি লেচি কেটে নেব। আর লেচি কেটে এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু অবশ্যই একটু পাতলা ধরনের রুটি তৈরি করে নিতে হবে। পাতলা টাইপের শীট দিয়ে যেসব মোমো তৈরি করা হয় সেসব মোমো খেতে কিন্তু একটু বেশি টেস্টি হয়ে থাকে। তো আমরা এখানে মোমো তৈরি করার জন্য একটা রুটি তৈরি করে নিয়েছি। দেখুন, রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো থেকে আমি মোমো শিট কেটে নেব। এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই স্টিলের গ্লাসটা দিয়ে এইভাবে করে গোল গোল করে আমি এই রুটিটা থেকে মোমো শিট কেটে নেব। আপনারা চাইলে এখানে স্টিলের গ্লাসের পরিবর্তে যে কোনো কাটার দিয়েও এটাকে কেটে নিতে পারেন। তো আমাদের সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা এর থেকে আলাদা করে নেব। বন্ধুরা, এই রেসিপি ফলো করে চিকেন মোমো তৈরি করলে দেখবে রেস্টুরেন্টের চিকেন মোমো খেতে আর ভালো লাগবে না, এটাই তোমাদের বেশি ভালো লাগবে। এতটাই টেস্টি হয়ে থাকে এই চিকেন মোমো। এখন এই মোমোর শিটগুলো আমাদের একেবারে তৈরি। এখন একটা মোমো শিট নিয়ে এর মধ্যে আমরা সেই চিকেনের পুরটা দিয়ে দেব, যে চিকেনের পুরটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। তো চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমরা ভালোভাবে সিল করে দেব। আর এই মোমো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর দেখতেও কিন্তু অনেক ভালো হয়। স্বাদ ছাড়া কিভাবে পারফেক্ট এই মোমো তৈরি করে নেবে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভালোভাবে সিল করার পর এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে নেব। আর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমরা এইভাবে করে একটা ডিজাইন দিয়ে দেব। আর দেখো, এই ডিজাইনটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর মনে হচ্ছে এটা কোনো সাজ দিয়ে তৈরি ডিজাইন। তো একটা মোমো আমাদের এখানে তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। তো বন্ধুরা, আগেই বলেছিলাম 1 কাপ ময়দা দিয়ে কিন্তু এখানে আমার 26টার মতো মোমো তৈরি হয়েছে।
তো এখানে আমি একটা রাইস কুকারের স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে আমাদের তৈরি করা মোমোগুলো দিয়ে দেব। আর আজকে আমি এই চিকেন মোমোগুলো রাইস কুকারে স্টিম করে নেব। তো রাইস কুকারে আমি পানি গরম দিয়ে দিয়েছি। এখন পানিটার ভাপ উঠে আসলেই এর মধ্যে আমরা মোমোর এই স্টিনারটা দিয়ে দেব। আর এই মোমোটা স্টিম হতে 15 থেকে 20 মিনিটের সময়ের বেশি প্রয়োজন হবে না। 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভালোভাবে স্টিম হয়ে যাবে। তো 20 মিনিট পরে আমাদের এই মোমোটা কিন্তু পারফেক্টভাবে একেবারে তৈরি হয়ে গিয়েছে। আর দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি রাইস কুকার থেকে নামিয়ে নেব। আর রাইস কুকার থেকে নামিয়ে এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। আর বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই চিকেন মোমোটা তৈরি করে নেওয়া যায়। তোমরা কিন্তু বাসায় এইভাবে এই চিকেন মোমোটা তৈরি করে নিতে পারো। আর রেস্টুরেন্টে না গিয়ে এইভাবে কিন্তু এই চিকেন মোমোটা তোমরা বাসায় তৈরি করে খেতে পারো। বাসায় তৈরি করা মোমো কিন্তু রেস্টুরেন্টের চাইতেও বেশি টেস্টি হয়, কারণ এখানে তুমি তোমার ইচ্ছে মতো চিকেন ব্যবহার করে এটাকে তৈরি করতে পারবে। এখন এই মোমোটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো ও হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। এখন এই সবগুলোকে একসাথে মিশিয়ে আমি মোমো দিয়ে পরিবেশন করার জন্য একটা স্পাইসি সস তৈরি করে নেব। এখানে আপনারা চিলি ফ্লেক্সটা আরও বেশি করেও ব্যবহার করতে পারেন। তো আমাদের সসটা কিন্তু একেবারে তৈরি। তো এই মোমো দিয়ে যদি এই সসটা আপনি পরিবেশন করেন, দেখবেন মোমোর টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।